দীর্ঘ দেড় দশকের স্বৈরতন্ত্র থেকে দেশ মুক্ত হয়েছে, কিন্তু 1-11 এবং আওয়ামী লীগ আমলের মামলা, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়া সহ নানা জটিল সমীকরণে দেশে ফিরতে পারছিলেন না তারেক রহমান। সম্প্রতি অতীত মামলাগুলো থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। আগামী এপ্রিলে নির্বাচনের ঘোষণাও দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার কি তাহলে দেশে ফিরছেন তারেক রহমান? আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। আওয়ামী লীগের দীর্ঘ দেড় দশকের স্বৈরশাসন আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন দীর্ঘ কারাবাস এবং জটিল রোগে আক্রান্ত হয়ে প্রায় অন্তরীণ, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে দলের দায়িত্ব তুলে নেন তার বড় ছেলে তারেক রহমান। লন্ডনে নির্বাসিত জীবন থেকেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেন তিনি। শেখ হাসিনা সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে গত 10 মাসে সব মামলা থেকেই নিষ্কৃতি পেয়েছেন তারেক রহমান। জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। তবে নির্বাচনী রোডম্যাপের কারণেও তার ফেরাটা অনিশ্চিত ছিল। কিন্তু সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী আগামী বছর এপ্রিলে হবে নির্বাচন। নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এবছর জানুয়ারিতে লন্ডনে চিকিৎসা নিতে বড় ছেলে তারেক রহমানের কাছে যান খালেদা জিয়া। 4 মাস চিকিৎসা শেষে পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে দেশে ফিরলেও সাথে ফিরেননি ছেলে তারেক রহমান। দলের শীর্ষ নেতাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তার নিরাপত্তার নিশ্চয়তা মেলেনি। সরকারের প্রধানের কাছে আপনি স্পষ্ট ভাষায় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিদেশ দেশে ফিরতে কোনো বাধা নাই। তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, অন্য কোনো জটিলতা না থাকলে ঈদের পরই ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও প্রস্তুতি গ্রহণ করছেন, বাংলাদেশে আসবেন। বাংলাদেশে একটা গণতান্ত্রিক পন্থা একটা ইলেকশন হবে, সেই ইলেকশনে তিনি পার্টিসিপেট করবেন এবং সেই প্রস্তুতি তিনি নিচ্ছেন এবং খুব শিগগিরই আপনারা জানতে পারবেন যে কবে নাগাদ তিনি আসছেন। যদিও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের পরিবেশ তৈরি হলে তারেক রহমানের দেশে ফেরায় বিঘ্ন ঘটবে না। আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি খুব শিগগিরই দেশে প্রত্যাবর্তন করবেন। আমরা সেজন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করব। এখনই আমরা সেই বিষয়ে কাজ করছি। তিনি শিগগিরই দেশে ফিরবেন ইনশাআল্লাহ। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মনে করেন, সার্বিক বিবেচনায় এই মুহূর্তে মাঠে থেকে দলের নেতৃত্ব দেওয়ার সময় হয়েছে তারেক রহমানের। তবে তার দেশে ফেরার সাথে দেশি বিদেশি অনেক জটিল সমীকরণ রয়েছে। আমাদের একটি চেয়ারম্যান যখন অনুভব করবে যে তখন নিরাপদ, ফিরা নিরাপদ, রাজনীতি করা নিরাপদ, তখন অবশ্যই যত শীঘ্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবে। উল্লেখ্য, 1-11-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলা, অমানসিক নির্যাতন এবং কারাভোগের পর 2008 সালের 11 সেপ্টেম্বর দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তারেক রহমান। তারপর থেকেই লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন তিনি। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।